আমরার পরিবেশও মৌ নাই, মোর চিন্তা অত জলদি নাও। যদি মৌ তাকে দিতে পারো জানে যারে আর গরো তাকে খাওয়া দাওয়ার বাদে আর তোরা মৌও দিও দেখিও কুটুমলাত খিলা মিঠা লাগে দাওয়াত আর হৌরে দেওয়া লাগতা না। টাইম যাচিয়া কয়দিন বাদে বাদে কইবা এই হুন্ডাই নিরে আমি তুলাই বলে খান তাই না বারামন্দিতেই তুলাই তোমার অত টনটনে টানে কিতা ভাই আর কইও না। কোনো কুটুম বাড়ি গিয়ে অত আরাম মিলে না, দামদর বাড়ি গেলে জেলা আরাম পাই। আরাম কিয়ত পাইছইন? পয়লা আইয়া বিছনা সোফা, মুখ সোফা, বিছনা সোফা। এর বাদে পাইছইন সাফ সোফা পানি, এর বাদে সাফ সোফা পাইছইন শরবত, এর বাদে পাইছইন দুধ, এর বাদে পাইছইন মুরগি ফুলাওয়ার খানি। দামদর বাড়ি যাইতা নাতে শ্বশুর বাড়ি যাইতান। কোনো দামদর বাড়ি ব্যবহারে শ্বশুর আপনা আপনি টনটনি মাসে মাসে আওয়া লাগে। আর কোনো দামদর বাড়ি যাইতে সময় কপাল কুচ করিয়া খেজা মেজা করা লাগে। আমরা রোজে মশা কষার রসুমাত পড়ছে এইটা কিলা। আগর কিছু দাম দাইতে আগর ফুলিন তোর অভাব আছে তো। আগর যুগ আসতে 50-100 বছর আগে জিকার করুন জানি ফুলিন তোর সংখ্যা কম বেটাইন বেশ। যার কারণে খেউরর গরো ফুলির সন্তান হওয়ার বাদে আপনার কুটুম কেশ বা পাড়া প্রতিবেশী মই মুরব্বী গিয়া হইতে রেফল না ওয়াদা করিলাও না তোমারও ফুড়িয়ে গুলে জন্ম হয়েছে আমারও হুয়াগুল লাগে দিবা করি ওয়াদা করিলাও। কম আসিল সংখ্যা, দাম আসিল। ও দাম টাকা এখন বাপ খালি ফুলির বাড়ি যাওয়ার তাক্তানি বলে না। ফুলিন্তর সংখ্যা কম যদি কারণবশত বিয়া ভাঙ্গি যায় তাহলে ফিরিয়া ভাবা দেয়। এর কারণে আপনার ফুলির তো সদর আসিল মারতা গালিটা কম, তালাক দিতা কম। আর শ্বশুরি আইলে খেজমত করতা বেশ। ও তার লাগি আপনার বাফরও মায়া বেশ। ফুলিন্তর সংখ্যা কম টাকায় ফুলির বাফরও মায়া বেশ আসিল, মাইরও মায়া বেশ। আগন মাস দাওয়া কাটা শেষ হইল কইতা এরে চলো না দুইজনও যাই কি চুঙ্গা সাইটটা বানাইলাই। আর দোকানপাট তো গ্রামাঞ্চলও নাই, চুঙ্গা সাইটটা ফুলিলাই। আর তো মুরগি আছে গরর এগু দিয়ে আপনার রান্দা বাড়া করিয়া যাইম কি দুইজন। ফুলির বাড়ি যাইতা কিতার লাগি বলে ফুলি দেখাত ইদিকে মাইয়ারে দেখবার লাগি যাইতা মিঠাই রাস্তাঘাটও দোকানপাট ইতা 12 হুঞ্জির বাজার ওই সময় মানুষ বইছেন যখন 12 হুঞ্জির দোকান আসলা না। দোকান বহুত বাদে বইছে আগে বইছেন মানুষ। তো এই গাঁর মানুষ কুটুম বাড়ি দেউতলি যাইতে হইলে রাস্তাও নাই, মিঠাইও নাই, বাজারও নাই, কিলা যাইতাম চুঙ্গা নেই কি চারটা। চুঙ্গা চারটা লইয়া হিন রানা দিছ নিগুর গর গাইও আছে, দুধও আছে। আপনার ফাড়িয়া এলাকা আসিল মৌ আছে। যার কারণে হে যখন বুধবাইছে শ্বশুর আব্বা ইতরা মোর বাইশ ওখানে ভাঙ্গিছে গরম ওই গ্লাস ভরি আব্বারে দিস। আব্বা ইতরাই চুঙ্গা দিয়ার মৌ দিস, আব্বাই খাইয়া জান জানি এমনি দিস না। তুমি যাইতে নিসলাই মুরগির মাংস রান দিয়া হে আপনার মৌ বান্ধিয়া গরো তৈছে হর দুধ তো গরর গাই দুধ আরো কত সময় গরম করতে করতে হর তুলিয়া গি বানাই তৈছে বৌরে করে রে আব্বা আর আম্মা সকল সময় আইতে পারেন না। ফয়লা হওয়ার বাদেও দুধে আর সরে আর চুঙ্গাই দিলেই ভাই মাঝখানো মুরগি জব করি বালা করে খাওয়াই ভাই মিনত করবা আরো আর লাগি যদি রইনাতে যাইতে সময় ফিরিয়া মৌ আর চুঙ্গা আরো বালা করে খাওয়াইয়া দিবাই। ইনো আইয়াও যেন পয়লা চুঙ্গা আসলা চাই বাপ পয়লা আইয়া দুধে হরে আর চুঙ্গা খাইছইন। কত সময় বাদে মুরগির মাংস আর চালি ভিটা আওতা খাইছইন। এর বাদে যাইতে সময় মৌ দিয়ে আরেকবার খাইয়া দুম হইয়া গেছইন। গিয়া কইতে আল্লাহর হুকুম দামদর বাড়ি আওয়া এটা তো জীবনেও খাইলাম না যা খাওয়াইছে দাম দে। আগামী বছর আর 4 ভাব না 8 ভাব নিমু। আগামী বছর 8 ভাব বুধবারে নি কিলা খাওয়াইছে বেটায় যা আনসলে তাই ডবল খাইয়া যারে। ও মুসলমান দামদর বাড়ি চুঙ্গা খুঁজো হইছে না আর শ্বশুরেও আপনার কোনো রসুমাত হিসাবে দিছে না, মিঠাই হিসাবে নিছিল। এখন রসুমাত বই গেছে বর্তমান আগন মাস যার মাতিয়ার এমনে নাই। আগন মাস যার বহু জায়গাত গিয়া খবর লইয়া দেখিও অনেক মাইয়া অনেক বউ আপনার চুঙ্গার ভিটা খাইতে খাইতে তালাক লওয়া লাগছে। তোর বাবে আগন গিয়া ফুস গিয়া মাঘ মাস হামাই গেছে আবর তোর বাবে চুঙ্গা লইয়া আইছে না। শরীয়ত নি কেন? শরীয়ত নি কেন? শ্বশুর বাড়ি তাই চুঙ্গা কুজিয়া নিয়া খাওয়া হইয়া তাকলো গু খাওয়ার সমান হারাম। আর যাচিয়া যদি শ্বশুর বাড়ি এলাই দিলাইনতে হাদিয়া দিছই নিগুন খাওয়া যায় গুণা নাই। বর্তমান পরিবেশ বদলিছে কুজিয়া মাগিয়া কুকুরে খাইতো চায়। আপনার যে বাড়ি সিন্নি হয় কুকুরে দৌড়াদৌড়ি করে খাদাইলে গাও গাও করে অর্থাৎ খুঁজে কয়ে রে আরি গরি সারার দাওয়াত আছে তোমার বাড়ি মাংস খাইয়া যাইতরা আমার হাড্ডি খাওয়ারও দাওয়াত নাই ওখান গা গা হরি ওখান কয়। মালিকে দেখে যখন কুকুরে গা গা আরম্ভ করি দিছে ইটা নেই বাদ দি করলে করে হরি যায় গিয়া ই কুকুরে কুজিয়া ইনো হাড্ডি খাওয়া আর আপনার পিঠা খাওয়া সমান কত হয়ে গেছে গিয়া। মুসলমান যে কুকুরে আপনার মশা কষা খাইতো করি খুঁজে যেগুলো মায়ে বাবে খুঁজোই নিগুন হাবুলিয়ে ভাঙনার পায়খানা ময়লা খাইতরা হালাল খাইতরা না। হারাম হালালর পাট গতিকে মাত কান আনছি বিয়ের বাড়ি থাকি সামান যদি বউর লগে স্ব ইচ্ছায় আয় যাইব সারা যাইজ যা দিবা সারা যাইজ।
আর আপনি যদি কুজিয়া এক গুয়ার সুয়া সুন আনো তাহলে শুয়োরের গুস্তর মতো আনলাই না যায় কুজিয়া খারা মাগিয়া খারা ইগুয়া তাংলো সিগাল কুকুর তাকিও বাদ আর যে গিয়া আপনার ইচ্ছা স্ব ইচ্ছায় ভাইয়া তাকে খুঁজে না মাগে না চায় না মানুষের স্ব ইচ্ছায় দান করিয়া তাকে ইগুয়া তাংলো গিয়া আপনার সমাজের মাঝে বালা মানু আগে রসুমাত পড়ছিল ওল্লাহ যা রসুমাত চলের হতার মশা ইতা মাইয়া দেখবার লাগি দামদর ব্যবহারে বেআই বেআইনের ব্যবহারে টনটনি মনে যাইতে চাইতো মিঠাই সিটাই নেবার ফত মিলতো না দোকানপাট নাই যাইতে ফকির বাজার যাওয়া লাগতো না নীলাম বাজার যাইতে একদিন ঘুরা শেষ যাওয়াই আওয়ায় অত কানি ফেরেশানি করার তাই লইয়া যাই কি বাড়িতে আছে আমার খাটল আমরার গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল আম খাটল আনারস প্রায় গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল খুইয়ার আসিল কমলা আসিল আপনার আম আসিল খাটল আসিল আনারস আসিল প্রায় বাড়িতো গ্রাম ওইটা মিলতো নীলাম বাজার ফকির বাজার না গিয়া মানুষে তার বাড়ির ফসল লইয়া বেআই বেআইনের ব্যবহার ভাইয়া আপনার দামান ফুলির বালা ব্যবহার ভাইয়া মনে সার বারবারই দেখার যাওয়ার লাগিয়া বাড়ির ফসল লইয়া গেছে রসুমাত পরিবেশ বই গেছে এখন বিয়া করলেও অপেক্ষাত থাকে 8 মাস আই গেছে মনে হয় সামনের সপ্তাহ আমার আব্বা আইবা গাড়ি লইয়া আগে আইতা আপনার আব্বাই বাড়ির খাটল আর আনারস লইয়া দাম দে অপেক্ষাত আসিল না তার বাড়িও আসিল ইতা ফসল তার বাড়িতে আসিল তার বাড়িতে না থাকলে আরি ভরি বাড়িতে আসিল আসুদ্দা যার কারণে হে অপেক্ষা করতো না আপনার শ্বশুরে সই ইচ্ছায় লইয়া যাইতা ব্যবহার পাওয়ার লাগি আরাম পাওয়ার লাগি এমন নিমখ আরাম বাড়ির মধ্যে করি বইছে যদি বুধবার না 8 মাস যাওয়া ধরে এখনো নাই আসা গিয়া আসছে কলে কলে বৌরি আইয়া কয় সরম পাইয়া বুধবার নানি আব্বাই আর বুধবাই এখন খেয়াল ছাড়িয়ে দিলা কিতা কো বুধবাইছি না বাংলা কো লইতা বুঝতাই না আমরা মায় বাপে নু আস্তা জীবন মানর খাইছই নাম কাটলি এখন তো কিছু বদলাইতাম না নিতা ও মুসলমান আল্লাহর বন্দেগান আগে রসুমাতটা নবী তাকি নয় আম খাটলির রসুমাত নবী তাকি নয় আগন মাসের রসুমাত নবী তাই সাহাবী তাকি তাবি তাকি নয় খুলাফায়ে রাশিদিন তাকি নয় এই সমুদয় রসুমাত আইস্তাই কয়েকশো বছর আগে আরম্ভ হয়েছে রসুমাত এটা যদি কেউ দান হিসাবে ব্যবহার করে যায় আর রসুমাত যদি আপনার শরীয়ত হিসাবে ব্যবহার করে যে শরীয়তর অঙ্গ সেইটা হালাল না হারাম না জায়েজ কুজিয়া খাইও না জাসিয়া ভাইলে খাইও ছাড়িও না অনেক ফরেজগার ওখান আরে উল্টা বার হয়ে গেছেন সই ইচ্ছায় একজনে তার মাইয়ার বাড়ি যা পারছে লইয়া গেছে হে গিয়ার লোক ইটা না যাই হবা জাসিয়া যদি একজনে আনারস দে খাটল দে আম দে যেটা মনে হয় দে তার সই ইচ্ছায় যা মনে হয় দে জাসিয়া কুটুমালাত লইয়া আইছে আপনি দূর দূর শেষে করিও না তার জিনিসটি এলামি করিও না তার আনাটারে এলামি করলে তার দিল ছুটো হইব পয়সাও নষ্ট করলো সময়ও নষ্ট করলো হেরান হইয়া আইলো আইয়া তোমার কপাল কুস্তার জ্বালা ভুসার মাতিক নেন মাতিয়া তার দিল বেজার হইছে না তোমারে খাওয়াইতো করি অত ফেরেশানির বাদে তারে বেইজ্জত করি দেরায় মালও দিল বেইজ্জত খোড্ডায় আল্লাহ খানো বইয়া ইনসাফ চাইরা ও তার লাগি কেউ দান হিসাবে যা দে তা সাদরে গ্রহণ করিও কুশমনে আর যদি দিতে পারে না দে না তাহলে চাপ তার উপরে সৃষ্টি করিও না এটা হালাল না জায়েজ না হারাম চাপ সৃষ্টি করিয়া খাওয়া হইয়া থাকলো হারাম জেলা হিয়াল কুকুর খাওয়া মুসলমানের লাগি হারাম ওলা কেউরে কোনো কষ্টর মাঝে ভালাইয়া চাপ সৃষ্টি করিয়া তার দেওয়া বস্তুগুলো হইয়া থাকলো খাওয়া সমান হারাম আমরা মানুষ এই কথা বুঝে যে আমি হিয়াল কুকুর খাইতাম না মুসলমান কিন্তু বিয়ার বাড়িতে কুজিয়া সামান আনিয়া খাওয়া যে হিয়াল কুকুরের মতো এখান বুঝে নেন বুঝা দরকার এটা হারাম তাই আমার ভাই হল বুজুর্গ হল মাতর মধ্যে ইসলাম নবীজির আল্লাহ 3টা বস্তু দিলা দুধ দিলা মৌ দিলা দিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মদ আমরা সারারে আরেকদিন আল্লাহ মদ দিবা যদি আল্লাহ মানিয়া বন্দেগি করিয়া থাকি আম তোর হিসাবে আল্লাহ আরেকদিন আমরা মদ দিবা খাইতে খাইতে মদর ফ্যাক্টরির মধ্যে আমাইয়া রইমু আল্লাহ মদ খাওয়া থাকি হরাই দিবা না আমরা ফিরিয়া মদ খাইমু আগে আমরা পূর্বপুরুষে আপনার শুরু ইসলামের মধ্যে যারা মুসলমান আসলে এরা মদ খাওয়ার সুযোগ আছিল খাইছেন আল্লাহ নিষেধ দিলেইছেন এখন আর নাই আরেকবার আল্লাহ আমরা সুযোগ দিবা দুনিয়াত দুধ আর মৌ খাও না দুধ আর মৌ খাও আল্লাহ রাখছই না আপনার মদর নহর বানাইয়া মদর নদী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মদ হইয়া থাকলো আপনারা খাল্লা আঙ্গুরে যেটা বনে ওগো সবচাইতে শ্রেষ্ঠ দামি 1 কোয়ার্টার 10,000 1 তুলা 10,000 2 ফুটা দি দিলেও আপনার গিয়ারও উঠি যায় 2 ফুটা যদি দি দেয় তো গিয়ার ফুরা 100 আপনার 80 পর্যন্ত গিয়ার দৌড়ায় তো যাও কাল্লার বন্দেগান খাল্লা আঙ্গুরের মদ হইয়া থাকলো সবচাইতে দামি পাওয়ারফুল কিয়ামতের ময়দানও আল্লাহ মদর নহর মদর নদী জারি করে দিবা
আপনার এই খালাম আঙ্গুরের নাই তান বাবা এসা আঙ্গুরের আপনার মদ যেটা খাইলে আপনার যত খাইতে পারো মজা লাগবো নেশা হইতো নাই নেশা নাই দুনিয়ার মধ্যে বাইরে নেশা দরিয়া মানুষের ইজ্জত দৌলত সব নষ্ট করিলাই ময়দানে মাসর জান্নাতি অলরে আল্লাহ মদর নদী ডাইরেক্ট দিলাই বা তুলা তালা নাই এক তুলা 1 কোয়ার্টার 10,000 ইটা নাই যত কোয়ার্টার হারো যত কোয়ার্টার খাইতে খাইতে গোলার গেছে আইলেও আপনার নেশায়ও হইতো নাই বুড়াও লাগতো নাই মজাও যাইতো নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 4 নমুনার নদী বেহেশতের মধ্যে বানাই রাখছে মুমিন হলো লাগি যেতে হারাম খাইতা নাই হালাল খাইবা নাজাইজ হতে যাইতা নাই জাইজ হতে রইবা এরার লাগি বেহেশতের মাঝে 4টা নদী সকল ফেল হইল নদী ফানির সকল ফেল হইল ফানির নদী হায় রে মজার ফানি একবার যদি নদী তাকি মানুষে পানি পান করিলায় হাজার হাজার কোটি বছর জমি ব্যস্ত তো আর আপনার বরস দিন সপ্তাহের হিসাব নাই সময়ের অনুপাত হাজার হাজার কোটি বছর ব্যস্ত থাকলে দ্বিতীয়বার আর বন্দার পিয়াসে ভাইতো নাই কত মজার পানি একবার খাই লিলে আর পিয়াস নাই আর পিয়াস নাই ইলা পানি আল্লাহ বেহেশতের মাঝে নদী প্রবাহিত করি রাখছুন যখন তোমার ইচ্ছা যখন জানে চাই খালি খাও সুস্বাদু মজার পানি যাওয়াও লাগতো নাই কেউ গিয়া কামনার মেহনত করাও লাগতো নাই নদীটা শুকাইতো নাই নদীটা কোনোদিন উতলাও মারতো নাই নদী বা পার বাইয়া পানি যাইতো নাই কোনোদিন পারর বেশি নিচেও ভরতো না গেছে কি 9,000 ঔষধ লেখছে 150 টাকার ঔষধ খাওয়ার দাম না 10টা ট্যাবলেট কিবা দিছে দুধেটা ব্যবহার করার বাদেও দেখা যায় রোগীর রোগ আপনার কন্ট্রোলিং করে ফদ্দরি লিছে তোমার এলাকার ডাক্তার গিয়া দেখাইও 99% ডাক্তার সারা যদি হইন না 99 জন টেস্ট নিল 6,000 ভিজিট নিল 500 ঔষধ লেখলো 25,000 টাকা আনিয়া খাইতে খাইতে লিভার গা একটাও খাম 10টা পয়সার করে না বিষয়টা কিতা তালাশ করি গিয়া দেখো 6,000 যে আপনার ইয়ত দিসলাই টেস্ট হিকান তাই সারে ফাইন 6,000 কমিশন 10% আপনার 1200 মানে 1800 টান টেস্ট আপনার পয়সা মেশিন আল্লাহ নিয়া দে সাররে 6,000 রুজি করিয়া সাররে আপনার 1500 না 1200 ইবাই নিসলা 500 হিবাই নিলা টেস্ট আরো 1200 ফার্মেসির লাগি সম্পর্ক আছে এই ফার্মেসির ঔষধ না নিলে হয় না হিকান গিয়ে লেখছেন যা ঔষধ সব 27 নম্বর কোম্পানি 28 এর আগবাজু নাই 25, 26, 27 যত নকল কোম্পানি আছে অগুন্তর ঔষধ অরিজিনাল প্রত্যেক সামানোর লগে ডুপ্লিকেট 18, 20টা 30টা কোম্পানি বার হয় অরিজিনাল এনোর মাঝে তাকে আপনার লাভর অংশ 5% আর কোম্পানি যে গই নকল বার হয় তার লাভর পার্সেন্টেজ ইয়া থাকলো 95%, যার কারণে আপনার সেলম্যান ডিলার যারা আছেন এরা ইয়া কইলা নামও ঠিক আছে দামও ঠিক আছে হিগু বেচিলে 100 পাইবা 5 টাকা লাভ আর একটা বেচিলে নামে দামে সকল তাই ঠিক 95 টাকা লাভ ফার্মাসিস্টে কইল বাবা আমার তো কোম্পানিও লাগে কম দিনে বেশ হইতো যার কারণে জাল আমার বেশ করে দিছে ডাক্তার ডে গিয়া কইল স্যার আপনি যদি ওগুলো এখন কমিশন হতো তাই দেখলা আমার আইসি আর গেছে গীতা রুগী মরিয়ে বাঁচলে বাঁচুকা মরলে মরুকা তাই লেখলা আপনার নকল কোম্পানির ওষুধ ওগুলো কিয়া কইলা অমুক ফার্মেসি তাকি লইলিও আনা তাই তো ফার্মেসিত বোয়াতো আছে অন্যখানো মিলে নাই নকলিগুনো মিলে যার কারণে এই গিয়ে ঔষধ দিল আরো 9,000 টাকা 27,000 লেখলা তো 9,000 ঔষধ সারর ইয়া থাকলো আরো 3,000 টেস্ট পাইছিলা 1500 ঔষধও পাইলা 3,045 এমনি নিসলা 500 কত হইছে 5,000 তোমার জমিন এক পাবা এমনে যার লিভার খাইয়া ঔষধ খাইয়া লিভার গা ডাক্তারে 7 তলা 25 তলা বিল্ডিং বানার ইকান হালাল খাইছে না হারাম খোসাই একবার নিল সুজা একবার নিল কলম গুড়াইয়া একবার রক্তও নিল আর লগে পয়সাও নিল রক্তয় মাংসয় তোমার টেকায় সব কিছু যে ডাক্তারে আপনার ডুকা দিয়া ঠগাইয়া খার রুগী তো আপনার বুঝে না এমত অবস্থায় বাড়ি ঘর বেসিয়া জানো আরাম পাইতো করিয়া ডাক্তারে যত টেস্ট কইন করায় যত ঔষধ লেখই নানে ঔষধ খাইয়া লিভার গা করছে দেহটা কন্ডেম বানাইছে বাড়ি ঘর বেসিয়া আপনার ডাক্তারের লাগে ঔষধ আনতে গিয়া কমিশনে ডাক্তার 7 তালার মালিক হইছে হারাম খাইছে না আল্লাহ হে কপাল ছিলাইলা কলম দি গা করে মানুষের সয় সম্পদ সারা হারাম পন্থায় উপার্জন করিয়া খার হে আবার কপাল ছিলাইলার নমাজ পড়ি ইয়া তকবিরে উলা সারা নমাজ পড়ে না ইলা হারামজাদা ওগুলোর ঔষধ আনতায় নিনা না ওতার লাগি আমি কই ফটো তাকিয়া যে গিয়ে বেভতি কারবার করে ইলা মুসলমানের খান্দার যাওয়া তাকি নাস্তিকর খান্দার যাওয়াটা অনেক ভালো হইয়া তাকি ওলা কিছু মিয়া চাব হলো বার হইছেন কিতা হইতাম বাই হল কিছু মিয়া চাব হলো বার হইছেন নামে দামে সাহেব বড় টান গেছে যাওয়ার বাদেও আমি কোনো সাহেবের নাম খুঁজেন না যাওয়ার বাদে আপনি তো বেমারি আলিমুল্লামা ফিরকির সাহেব হল মানুষে আম মানুষে বিশ্বাস করেন বেশ
মানুষ বেমারি হইয়াও কষ্ট করে গিয়া হইল সাপ আমার কিতা তোরা দেখো কুয়া তুমি আর খাওয়া লাগতো না আমি কইমু তুই না আটা ঘুমাইলে স্বপ্ন দেখো ছুটি গেলে ওটা করো সাইড কুয়াবে ওটা খাস পেটো বেদনা করে এমনে করে কইলা 25 কান রোগীরা আছে শরীর 7 কান বাকি 17 কানোর খেয়াল চাইয়া কইল আল্লাহ নিসাবে আমার ভিতর কথা কইলা কিলা 25 কানোর 7 কান আপনিও কইও আটকিব আন্দাজে 7 কান লাগি গেছে বেমারির মনে মনে আইছে আমার ভিতর বেমার সাহেবর জান্ন হয়ে গেছে তে সাবে পারবা সাব হোক এখন কিতা করতাম বলে না 25,000 টাকা দিবাই 3 সপ্তাহ আপনার সপ্তাহে আইবাই আর 25,000 টাকা দিবাই আর 3,000 দিবাই খতমর লাগিয়া ইনশাল্লাহ তোমার একটু বৈতলর দ্বারা ছাড়ি দিব ও যে নীল মোল্লার রূপ দরিয়া ইমানদারের বেশ দরিয়া মোল্লার রূপ দরিয়া সাহেব সুরত সুফির রূপ দরিয়া মুমিন লরে ঠগাইয়া যে 25,000 নিল কোন ভাতাত লেখা 25,000 বেমারর সদগা কোন ভাতাত লেখা ইকানো জিন্নাত হগিয়া ধরছে যার কারণে ইমানদারের যে দুকা দিয়া ঠগিয়া 25,000 সদগা নিছে তার লাগি তার অলি বংশ হাবুলির লাগি ফায়খানা ময়লা খাইছে এখন ময়লা খারা বেশ হইছে আপনার যদিও টেকা হইয়া তাকে কুপতে উপার্জন করলে হারাম হইয়া থাকে যে মানে হারাম খায় তারা ওলাদরে খাওয়ায় দুনিয়াত 7 তালা 70 তালা আপনার বানাইয়া উচ্চ আসনের মধ্যে জরির বিছনাত ঘুমাইতে পারে আল্লাহ কিন্তু তার লাগি জাহান্নামর উতলাই লাগুন তাইয়ার ঘরি থাকছে ইলা বুজুর্গ লরে সাহেব হইও না যারা কাছে গেলে কইন দোয়া করমু আল্লাহ শিবা দিতাবা আর ওটা নেও তুমি হেফাজত করো আর ফাললে কিচ্ছু সদগা করিও এন সঠিক আল্লাহর নবীর গেছে মানুষ গেলে নবী যে কইতা দোয়া করমু ওটা ফলিও আর ফাললে জানদার সদগা করিও মিসকিনরে দিও সঠিক গু ফর্মুলা তানে 27,000 25,000 55,000 1 ঘন্টা ডাক্তরে ফলিতে আপনার খান্তাই খানো MBBS ICS ভাইসে হেতা ফলিয়া ডিগ্রি লাগাইতে প্রেসক্রিপশন লেখিয়া সঠিক ডাক্তরে 300-500 পায় তারই গো হালাল সঠিকভাবে ফর্মুলায় তুমি কয়দিন ধ্যান করিয়া লম্বা পাঞ্জাবি ভিন্দিয়া আর আপনার দাড়ি চুল বানাইয়া হেরে তসবি জিকির করিলাও আরও যে মানুষের কাছে তাই বড় সদগাই গুণ যেতা মনে হতা হইয়া খাও কোন হতে হারাম হালাল বানাইলায় টেকাই গু রুজি করতে যে দের বিশ্বাস করিয়া 25,000 দিতে বাড়ি বেচিছে দুধর গাই বেচিছে আল্লাহ জান খানো আরাম হোক আমার মেয়েটার আরাম হোক আমি আল্লাহ হই সুস্থ হই একদিকে বেমারের কষ্ট একদিকে আক্কেফ দৌলতর কষ্ট এই যে ঠগাইয়া নিছ কোন শরীয়ত কোন জায়গাত আছে ইটা খাওয়াই আর ময়লা খাওয়াই এক সমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া সর্বপন্থার হালাল হারাম উপার্জন তাই হেফাজত হইয়া হালাল পন্থায় উপার্জন করিয়া নিজে এবং নিজের বলিয়া ওলাদুর জীবনটা যাতে আপনার কি বলেন তে মুমিনের জীবন ধারণ করতে পারি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় নিলা রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ 7 জন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না আর যেদিকে যাই ইমানদার এই 7 জন মানে গিন নাই খারাপ পাইন মারতা চাইন যার কারণে 7 জন একমত হইয়া রওনা দিলা আমরা গভীর কোনো জঙ্গলের মধ্যে যাই সেখানের মধ্যে তাকমু আপনার মরমু ইমানের হালতে যদি মৌতটা হয় আল্লাহর জান্নাত নসিব হইব তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই বহু দূরে এলাকার থাকি বহু দূরে গভীর পাড়ো গহীন একটা গুহার ভিতরে 7 জন আসাবে কফ প্রবেশ ফরমাইলা লগে আসিল আপনার একটা কুকুর তার নাম হইয়া থাকলো কিতমির পৃথিবীর যত কুকুর আছে কোনো কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে তাই পাক পরওয়ারদিগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে কুকুরটা বেশতি আল্লাহর বন্দেগান আসাবে কফ 7 জন লগে কুকুরও টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু রেস্ট লাগছই নাইছে ঘুম এক ঘুমে কতদিন সালাসামিয়া 300 বছর 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে গুমর গুড়োর মধ্যে আমরা করট পরিবর্তন করি না হয় শরীর ব্যথা করে যন্ত্রণা করে আসাবে কফ 300 বছর ঘুমাইছেন কেমন ব্যথা বেদনা হইছে সীমাহীন
হইবন বলে না, আল্লাহর কুদরতে তারার খরচ পরিবর্তন হয়েছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর খাটাইলা, আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই, দেখাইতাম চাইছি আসাবে কফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন 300 বছর তাকলা। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রামও আশ্রয় পাইত নাই, পূর্ণ গ্রামর মানুষে তার পিছন ধরবা, অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিছু ভুল, খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তবার্থ নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসাবে কবর মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া, গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা, আমরার গ্রামের ফল নাই গু, গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলি মারতা। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ হকলে তুকানি আরম্ভ করবা, তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা, ভাইয়া কইবা শালা, শয়তানি করতে করতে, বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছত নি। খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রক লোক একলা মোকাবিলা করতে পারত নাই, যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানুষে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়া মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে, বর্তমান বালা জিনিস মানুষে অনেক বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষের হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাসল হইল এলাকাত মদর ওয়াজ হইত, যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত, যেন মানুষ গুসো বার হয়ে গেছেন গুসোর ওয়াজ হইত, যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন জিনা দর্শনের ওয়াজ হইত, যেন মানুষ নমাজ তাকি হরি গেছেন নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মাত আনছি ওয়াজ করমু তুলাবাদে, এখনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে, ইনো মদর ওয়াজ করলে মেসাবে মারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন, এখনো আর এক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইসতা কি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টরে কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না, এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলা, আপনি মদর ফাটকগুলো আপনি করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা, আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে বকাবকি। সভাপতি সাহেবরে জিকার করলাম সমস্যা কি, আমি তো ওয়াজও কিছু বুধবাই আর না, কিতো হয়েছে মানুষ যাইন কি আর খালি চিল্লাইন কি, বলে জি না আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে আনতে হরু কোয়া, বলে কিতো হয়েছে লিনো খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করেন, আইন কিছু মদ খারা মানুষ আসইন, হিতা কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া হইতরা ইগুরি ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়া আর ওয়াজ জানে না নি, ওটা ওয়াজ লাগে আইছে নি, সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন, যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই অন্য মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে আগলা তাই শুনবা, গাইলটা আমার উপরে কম যাইব।
ও মাত্র করি কয়েকদিন আগে মাত্র 4-6 দিন আগের ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেব হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ গুসর রাত 10টা যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমে গেলা সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও খালি নাক বড় খালি নাক বড় আর খালি বেটা বড় বড় চোখ দিশায় কিছু তো আর জানি না বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালি আইতরা মানুষ যাইতরা ওয়াস্তাই বারো ইয়ার খালি গালি আইতরা আর কইতরা সভাপতি যার তো কিলা হে নিজে গুস খারা কি কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায় পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা তাই তাই নিনো আফসোস করতে করতে সালা বেটি সাল হইয়া আইছে আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করো বুধ ভাই বলে না বার খারে কইতাম ইতা খোয়া বালা নাই ফরর আই ও আরে তুমি তাই খোয়া কোনো গুণা নাই আমি কইলে আইবনি শুনাও আমারে ও আপনার ই বাবি তো আইসলা গোয়াল ফান্দান লইয়া এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মানরায় নাতে শুনিলা ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া তাকলা ওলা 2 মাসর হইছেন কজন 3 জন এই তো বিরিয়ানি বিনানি আরম্ভ করছেন 3 নম্বর জনে ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়াই গেছে আরেক বেটি এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হইছে সারা বুঝবে ইয়ে গেলে হাক্কা বক্কা না রে গতরে এটা শুনানি যাইতো না বলে না না কইলে আমি গুয়াতাম না কইল ও ই 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না অমুক কর্মে অমুক করাবো বিয়া হইছে না বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক হই জিতরা ও যে ইনো যতখান মাত হইছে এখন খামরনি কোনো এখন মাতো সব আসেনি কোনো এখন মাতো লাভ আসেনি ফরর যে হইলা আইবর মাত গুণ হইছে তহমত গুণ হইছে বলান মাতিছ হায়াত কমছে যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে তোমরা কিতাব লাগি দুজখ জ্বলরে তোমরা আর কি অপরাধ বলে অপরাধ আর কিচ্ছু নাই আমরা নমাজ পড়তাম না মিসকিন দে খানি দিতাম না আর 3 নম্বর ইয়া থাকলো অনর্থক বেহুদা মাত কথা করতাম অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম এই ইয়া থাকলো আমরা বড় বড় 3টা অপরাধ বলে আর কোন অপরাধ তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা দুজক কি অগলে কইবা হে আল্লাহর বন্দেগান জান্নাতীর দল আল্লাহ মান্নার 4 নম্বর ইয়া তাহলো আমরা কিয়ামতরে অবিশ্বাস করতাম কিয়ামতের দিন রে অবিশ্বাস করতাম মরার বাদে ইলা জীবন আইব হিসাব আইব কিতাব হইব এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার এর আগেও আমরা রূপ গেছে কি আইছেন হাত্তা তানাল ইয়াকিন আমরা কাছে মৌতর জমাই গেছন মৌতর ফরিস্তাই গেছন আমরা তওবাতিল্লাহ করতাম পারছি না ঠিক পথ আইতাম পারছি না মালাকুল মৌতে আমরা রুরে কবজ করি নিছইন এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না দুজখর আগুনে জ্বলিব আল্লাহর যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতীয়গুলোর প্রশ্নের উত্তরে আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না ও তার লাগি দুজখ জ্বলিয়ার তাই আমরা প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না দনর শরিক বাইয়া শুন বইনা শুন মাইয়া শুন বাবা শুন কিন্তু কবর আপনার আযাবর শরিক সওয়াবর শরিক কেউ নাই যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব ফলনারে জলদি মাটি দেওনিয়া যেদিন তোমারে মাটি দেও হইব তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খানব যাই গিয়া 2 নম্বর ইয়া থাকলো গিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আরিফরির যদি কোনো হিন্দু মানুষ থাকে বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা
উরিলার পানির তলে দিন কাটায় তার উরিলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে আল্লাহ যাতে জান্নাত দিয়ে আরে শান্তি দান ফরমাইবা 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া বেহুদা মাত গবেশগিরি লম্বা লম্বা গফ এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসার নিশি এখতিয়ার করিয়া থাকে একাগ্রতার মাঝে একলা একলা সময় কাটাইতে চায় বেশি এরা থাকে মুরাকাবাত মুশাহাদাত মুজাদালাত মুকাশাফাত মুনাকাশাত এটা ফিরাকির এক একটা সবক এক একটা কোর্স তারা আপনার সেই দরজা লইয়া